তো বন্ধুরা আজকে হাবড়ায় পেয়ে গেছে আমাদের সবাই চেনো আর কি, আমাদের নাম বলতে হবে না। নাম বলতে হবে না, আমাদের স্মার্ট দাদা চাওয়ালা। থ্যাংক ইউ। তো আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে সোনামণির জন্মদিনে কত খরচ হলো, বাজেট কত ছিল? এটা সবাই জানে না। ইনকাম ট্যাক্স করবো। না না, ইনকাম ট্যাক্স পড়বে না, অনেকে জানার ইচ্ছা আছে না, তা আনুমানিক একটা মানুষের ভালোবাসা পেলে এটাই যথেষ্ট। মানুষ ভালোবাসা দিয়েছে, পয়সাটা মানুষের যে এত মানুষ যে সোনামাকে আশীর্বাদ করেছে ওখানে মূল্য নেই। আশীর্বাদ এত মানুষ তোমরা যে গেছো গিয়ে যে সোনামাকে যে আশীর্বাদ করেছে এর কোনো মূল্য হয় না। কিন্তু আমরা খাওয়া দাওয়া কিন্তু জাস্ট পেট পুড়ে করেছি, আর সুন্দর সুন্দর রান্না হয়েছে। এটা শুনে সবাই বলে সেরকমই খেয়েছে, বাড়িও নিয়ে এসেছি। একদম একদম। কিন্তু অনেক মানে যারা কমেন্ট করে তারা জানতে চাইছে যে এত কেন খরচ করা হলো, ব্লগারদের ডাকা হলো কেন ভাই? মানে দেখো, আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, আগাগোড়াই। আমি যদি কিছুদিন আগে যদি আমার পুরোনো ভিডিও চলে যাও, কিছুদিন আগে তার মানে আমি যখন ভাইরাল হয়নি, মানে আমি ফেব্রুয়ারি মাসে 22 তারিখে আমি প্রথম চা বিক্রি করতে যাই, 26 তারিখ ভাইরাল হয়েছি, 4 দিনের মধ্যে ভাইরাল হয়েছি। আমি জানুয়ারি মাসে প্রথম হচ্ছে মায়ের বড় করে পুজো দিয়েছিলাম, মোটামুটি 400 মতো মানুষকে খিচুড়ি খাইয়েছিলাম, প্রাণ খুলে খেয়েছিল, আর সেই লেভেলের খিচুড়ি। আমার ওই ড্রেস যদি দেখো, ওই ড্রেস এখনও আমার কাছে রয়েছে। আমি মানুষকে খাওয়া, আমার বাড়িতে এই হওয়ার আগে আরও 8-10টা অনুষ্ঠান হয়েছে বড় বড়। আমার মেয়ের আগেও একটা বড় জন্মদিন হয়েছে, ঠিক আছে। তার আগে আমার নিজের বিয়ের রিসেপশন হয়েছে। তাহলে অ্যাপ্রক্স কত টাকা খরচা হয়েছে? অ্যাপ্রক্স একটা মানে ফোনের দাম বা কিছু? কে না না, কোনো পয়সা পাবো না, এমনি মানে না, বলো না। এটা আমি তো করিনি খরচাটা, এটা আমার সেই যাই হোক। আমি চাওয়ালা। আমাদের এটা পুরোটাই খরচা করেছে হচ্ছে মায়ের দাদু আর হচ্ছে আমার বাবা। আমি কোথায় চা বিক্রি করে খাই, আমার কাছে কোথায় পয়সা, আমি সাধারণ চাওয়ালা। আমি কোনো খরচা সেইটাই তো করিনি। প্রশ্ন, যে একজন সাধারণ চাওয়ালা এত টাকা কি করে পেলো? দুই দাদু মিলে খরচা করেছে। দুই দাদু ছিল ওখানে, ইসে ছিল, মাসি ছিল, তারাই খরচা করেছে। এখন কোথায় এসছে? আমি এখন তো বলছি দেখো, জ্যোতিদি, ঠিক আছে। আর এইখানে মানে জ্যোতিদি ইনভাইটেশনে এসেছিলাম, বিনা নিমন্ত্রণে না ভাই, নিমন্ত্রণ তো এসেছি। তোমরা আগেই জিজ্ঞেস করো নিমন্ত্রণ। এই যে দাদা উজ্জ্বল দা, আসো দাদা আসো। তো চলো, থ্যাংক ইউ ভাই। চলো টাটা।